একবার তুমি আমায় বেহুলা বলে ডাকো না গো। ও গো তুমি বিনে কেউ নাই আমার। তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন গো? তুমি যে বাসর ঘরে আমায় বললি বেহুলা, নিশি প্রভাত হলে তোমার সর্বঙ্গ স্বর্ণকারী ভরিয়ে দেব। দেখো নিশি প্রভাত হলো, আমি তোমায় বলবো নিয়ে ভেলায় করে বাঁচতে বাঁচতে কত ধরেছি। মাটির শোভা বৃক্ষ যেব ওমা বৃক্ষের শোভা উলরে নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার সকলে সবার সীমন্তের সিঁদুর। আমি তা হারিয়ে ফেলেছি গো, হারিয়ে ফেলেছি আমি অমূল্য ধন। আমি জানি না গো কি মানুষে দোষী হলাম। ও গো নদীর বুকে জোয়ার এলে সকলে নারীদের জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার শঙ্কুশী, সকলে নারীদের অহংকার তার স্বামী। আমি আমার জীবনের অহংকার হারিয়ে ফেলেছি গো। জানি না আমি কত দিনে ফিরে পাবো। ও শুকে গেল
এইভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো তুমি ভেলার কোণে। অভিমান করেছি তুমি, তাই তো এত করে ডাকি, তুমি আমার ডাকি একবারও সাড়া দিচ্ছ না। যে দেখো আমাদের পশ্চাতে রয়ে গেল চপ্পলা নগর। সারি সারি দাঁড়িয়ে আছে চপ্পলাবাসী, দাঁড়িয়ে আছে তোমার মাতা পিতা, দাঁড়িয়ে আছে তোমার বৌদিরা। চপ্পলাবাসীর সকলে অজর নয়নে বুক বাসাই গো। তাদেরকে আমি বলেছি আমি দেবপুরে গিয়ে তোমার প্রাণ আমি ফিরিয়ে আনবো। তবে মনে শুধু দুঃখ একটাই গো, সারাটি জীবনে ধরে কিবা চাইলাম আর কিবা পেলাম। অবশেষে মৃত স্বামী বক্ষে নিয়ে আজ অকুল সাগরে ভাসিলাম। আমিও চেয়েছিলাম গো, আমিও চেয়েছিলাম আর পাঁচটা মেয়ে নারীর মতো স্বামী শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে ঘর করব। আমিও চেয়েছিলাম শ্বশুর শাশুড়ির সেবা করব, বললো না গো। বিয়ে হতে না হতেই হল আমি কলঙ্কিনী। তাই তো ভাগ্যদোষে আজ একে কিনে ভাসি আমি। মনটারে বলি জীবনে জীবনে
সারা জানো কি করিলি ভেবে দেখ মনে পরের লাগি কেঁদে কেঁদে পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি সারাটি জন্মে ধরে কে বাঁচাইলা জীবনে এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেয়ে আমার এই জীবনে ব্যথা ছাড়া
জীবনে ব্যথা ছাড়া আর কি আমার এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলে এ জীবনে ব্যথা ছাড়া আর কি আমার মনটারে বলি সে কি আমি কেন কাঁদছি কেন আমার নয়নে অশ্রু ঝটে হরি নয়নের জল এই অভাগিনীর পোড়া নয়নে আর বর্ষণ করিস না আমি যাব শ্বশুর ঠাকুর শাশুড়ি মাকে কথা দিয়েছি আমি ভাসতে ভাসতে দেবপুরে যাব দেবপুরে গিয়ে সকল দেবতাদেরকে বলবো ওগো দেবগণ তোমরা শুনতে পাচ্ছ যে দেখো আমি অভাগিনী বিহুলা এসেছি আমি তোমাদের কাছে কিছু চাই না গো দয়া করে তোমরা আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও দয়া করে নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি হচ্ছি নারদ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত সব জায়গায় আমাকে ঘুরতে হয়, কেননা কে কেমন আছে, কোন প্রজা কেমন চলাফেরা করছে সমস্ত দেখে আবার জানাতে হয় সবাই। তো ছুটে যাই, কোথাও কিন্তু ঝগড়া দেখতে পেলাম না। হ্যাঁ ওই তো দেখি এক মর্তবাসিনী জলের মধ্যে ভেসে যাচ্ছে। না না না, আমি ঝগড়ার গোড়াও খুঁজে পেয়ে গেছি। ওই ঝগড়া বড় ভালোবাসি গো, তাই তো নারদ ঋষি ঝগড়া লাগাই হলো আমার ঝগড়া বড়ই ভালোবাসি গো, তাই তো নারদ ঋষি ঝগড়া লাগাই হলো আমার
কেননা এই সংবাদ যদি আমি গঙ্গা দেবী মামে মাকে যদি দিয়ে আসি, নিশ্চয় হয়তো খিদিবিদি লাগিয়ে দিবে সেই মর্তবাসীর সাথে। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই গঙ্গা দেবীর কাছে। ঝগড়া বড় ভালোবাসি গো, তাই তো নারে মিশি না, ঝগড়া লাগাই হলো আমার কাজ। নারায়ণ নারায়ণ। মামিমা বলে নাকি আমাকে সকলেই মানে, কিন্তু একবারও সেই মর্তবাসিনীর মুক্তি উচ্চারণই হলো না। আবার বলে নাকি আমাকে সকলেই মানে। যাই, আমি মামিমার কাছে নিকটে ছুটে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামিমা যদি রেগে যায় কিনা, একবারে খেদি বিধি লাগিয়ে দেয়। তাই ডাক দিয়ে দেখি মামিমা কি করে। নারায়ণ। মামিমা, বলি ও মামিমা। বলো ভাগ্নে, কি হয়েছে? নারায়ণ নারায়ণ। কি হয়েছে? আপনার কপাল ভেঙেছে মামিমা, কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ, নারায়ণ কিসের জন্য? হ্যাঁ? কিসের জন্য? আচ্ছা বলেন তো মামিমা, আপনি প্রত্যেক দিন আমাকে শোনান, শোনো ভাগনা নারদ, আমাকে প্রত্যেক জনা দেবী বলে মানে আর পুজো করে, কিন্তু মামিমা আমি তো বলছি আপনাকে কেউ মানে না। এ কি বলছো ভাই? হ্যাঁ, আমি গঙ্গা, আমাকে সবাই দেবী বলে মানে। মানে, কিন্তু মামিমা আপনার ওই গঙ্গা দিয়ে এক মর্তবাসিনী
ভেসে চলে যাচ্ছিল, আর আমি আড়াল থেকে তার মুখের নাম শুধু একটাই শুনতে পেলাম, মামিমা, কি? জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। নারায়ণ কি বলছো নারায়ণ। তুমি? কিন্তু ওই মর্তবাসিনী তো একবারও আপনার নাম স্মরণ করলো না। নারায়ণ সে নারায়ণ। মর্তবাসী নারী আমার বক্ষ দিয়ে ভেসে যায় আর আমার নাম লাই না। কোথায় সে নারী? ও, আপনি দেখতে চান? হ্যাঁ। চলেন এই মুহূর্তে আমার সাথে ছুটে চলুন আপনার গঙ্গায়। চলো ভাগ্নে। নারায়ণ 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 নারায়ণ। ভেঙে গেছে আমার খেলা ঘর, মিছে সারি হলো সংসার, মিছে সারি হলো সংসার, ভেঙে গেছি আমার খেলা ঘর, ভেঙে গেছি আমার খেলা ঘর, মিছে সারি হলো সংসার, মিছে সারি হলো সংসার, ভেঙে গেছি আমার খেলা ঘর, ভেঙে গেছি আমার খেলা মামিমা, এখানে চলো ভাগ্নে। চলুন, 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 চলুন। আমার মনেরই বেদনা ওটা কেউ না জানে না, কোথায় যাবো আমি? ওগো বলে না। আমার মনেরই বেদনা ওটা কেউ না জানে না, যারে বেশিছিলাম ভালো ও যে আজ সে হয়ে গেল ও যে আজ সে হয়ে কি ভাগ্নে, এই তো আমি মর্তবাসী নারীকে দেখতে পেয়েছি। সেই নারী যদি আমার নাম না লাই, আমি কেন ভরে আমার প্রাণী কাঁপে? ঘূর্ণিঝড় সৃষ্টি তার স্বামীকে করবো আমি হরো। কোথা থেকে এলো ঝড় বৃষ্টি? আমি যে নইতে পারি না। না! না! চলুন, চলুন, চলুন। আকাশের কোণে মেঘ নেই, কোথা থেকে যেন চড়িয়ে এলো ঝড় বৃষ্টি, নদীর জলে যেন উথাল পাতাল হয়ে গেল, আবার ক্ষণিকের মধ্যে সকলে কিছু স্তব্ধ হয়ে গেল। তবে কি কোনো চলো না প্রাণনাথ, 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 ও প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ তুমি কোথায়? ও প্রাণনাথ, প্রাণনাথ।
বড় হতভাগিনী আমি। শ্বশুর শাশুড়িকে বলে আমি ভেবপুরে গিয়ে স্বামীর প্রাণে ফিরিয়ে আনবো। সামান্য কি ঝড় বৃষ্টিতে আমি তাকে হারিয়ে ফেললাম। আমি এখন কোথায় খুঁজবো তাকে? কোথায় গেলে তাকে পাবো? তবে কি মা মনসা দেবী? হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে মা মনসা দেবী আমার সঙ্গে ছলনা করছে। মা মা তুমি শুনতে পাচ্ছ? কোথা হতে দেখছো জননী? একেবারে কৃপা করে অভাগিনীকে তুমি দেখা দাও। সে কি আজ যেন আমায় মা মা বলে কি যেন স্মরণ করি, থাকিতে পারি না আমারই সিজুয়া ধামে। দেখা দে দেখা দেখা দে ডাকি মা বলে দেখা দে দেখা দে দেখা দে ডাকি মা বলে বিপদে পড়ে ডাকি তোমারে কৃপা করে দেখা দাও মোরে। বিপদে পড়ে ডাকি তোমারে কৃপা করে দেখা দাও মোরে। দেখা দে দেখা দে বেহুলা বেহুলা, এসেছো জননী? হে বেহুলা, সর্বত্র আজ তোমারই ডাকি ছুটি এসেছি আমার পবিত্র শিশু ধামে ছিড়ি। বলে বেহুলা বলো, এমন কোন বিপদে পড়ে আমায় মা মা বলে স্মরণ করো। সর্বগ্রে তোমার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশীর্বাদ করি বেহুলা। আর কি আশীর্বাদ করবি আমায় বলো? সে কি বেহুলা? তোমার সকল আশীর্বাদ যে ব্যর্থ হয়ে গেল মা। কিন্তু কেন বেহুলা? কেন আমার এই সকল আশীর্বাদ ব্যর্থ হয়ে গেল? বলো বেহুলা আমায়। বিয়ে হতে না হতে আমার ভাগ্যে দিয়েছো দুঃখ কষ্ট, আমি মেনে নিয়েছি। মৃত স্বামী বক্ষে নিয়ে গলারে ভেলাই করে অকল সাগরে ভেসে চলেছে, আমি তাও মেনেছি। সত্যই আমার কোন নতুন ছলনা করছো মা? তুমি তো জানো তোমার চরণে আমার মতি ভক্তি, স্বামীর চরণে সদা সর্বদাই আমার ভক্তি। সত্যই তুমি কেন তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিলে বলো কেন? সে কি বলছো বেহুলা? তুমি আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও, আমার সঙ্গে তুমি আর ছলনা করো না। বেহুলা, এ কি বলছো বেহুলা? এ কি বলছো তুমি? তোমায় আমি অনেক রকমের পরীক্ষা করেছি,
কিন্তু এই পরীক্ষা আমি যে করিনি বেহুলা। তুমি তুমি আমার মৃত স্বামীকে আমার কাছ থেকে কেড়ে না, আমি তোমার মৃত স্বামীকে হরণ করিনি। আমি যে ভুল করেছি, আমি পারিনি তাকে ধরে রাখতে। সে কি বেহুলা? কোথা থেকে একই কালো বৈশাখী ঝড় এসে হ্যাঁ, নদীর জল তালে পাতালে হয়ে গেল, আমি যে তাকে বক্ষ থেকে হারিয়ে ফেললাম। বেহুলা কৃপা করো জননী, তুমি কৃপা করো। আমি মৃত স্বামী না পেলে কেমন দেব মরে যাবো বলো। সে কি? লক্ষিন্দরে যদি আজ হারিয়ে যাই, তবে আমি যে হব না বিশ্ববাজারে বিশ্ব পূজিত। না না না, কিন্তু বেহুলা মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ও মা, আমাকে দয়া করে আমার স্বামীর সন্তান দাও না। বেশ বেহুলা, তোমায় আমি উপদেশ দেব। তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারলাম না সত্যই, কিন্তু আমি তোমায় উপদেশ দেব। হ্যাঁ, বলো মা, আমি কি করতে হবে? এই মুহূর্তে তুমি দেবের দেব ব্রহ্মদেবকে স্মরণ করো। সে কি? সেই তোমায় স্বামীকে ফিরিয়ে দিতে পারে। ব্রহ্মদেব? হ্যাঁ, তাই হবে মা, আমি তোমার কথা মতো ব্রহ্মদেবকে স্মরণ করব। তুমি আমার প্রণাম নিও মা। সহায় থাকিবে বেহুলা তোমার পাশে। সে কি? মা আমায় বলে গেল, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তিনাকে স্মরণ করলে আমি আমার স্বামীর সন্তানই পাবো। তাই হবে গো মা, তাই হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুতে নমঃ নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। আয়ুষ্মান ভাব। আজ এমন কি বিপদে পড়েছ, আজ এই ব্রহ্মদেবকে স্মরণে করেছ। তোমার সাধনার জন্য আমার ব্রহ্মলোক কেঁপে উঠেছে, তাই আমি ছুটে এসেছি। বলো, এমন কি বিপদে পড়েছ? বলবো প্রভু, বলবো। হ্যাঁ বলো। ভক্তিরই রাখি যখনই ভগবানই সাড়া দিয়েছি, সর্বপ্রথমে তোমার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আয়ুষ্মান ভাব। বলো, কি হয়েছে তোমার? ভাগ্যদোষী স্বামী হারিয়ে মৃত স্বামী বক্ষে নিয়ে ভেসে যাচ্ছিল আমি সাগরে জলে। কি বলছো বর্তমাসিনী? কোথায় এক ঝড় বৃষ্টি এসে ঝড়? তাকে যে আমার বক্ষ থেকে কেড়ে নিয়েছে। কি বলছো তুমি? দয়া করে আমার মৃত স্বামীর সন্তান দাও ঠাকুর। ওগো অর্থবাসিনী, আজ ঝড়ে তোমার স্বামী হারিয়ে গেছে, তাই তুমি আমার কাছে প্রার্থনা করছো তোমার স্বামীর জন্য। সত্যই ঠাকুর। তোমার স্বামী হারিয়ে গেছে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি দেখি তন্ন করে। কি? এ না না, কোথাও তো সন্ধান পাচ্ছি না। তাহলে শোনো অর্থবাসিনী নারী, বলো ঠাকুর। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না। সে কি? তুমি যদি বলো তোমার স্বামীর মতো কোনো স্বামী আবার আমি সৃষ্টি করে দিতে পারি। না! আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওগো ঠাকুর, আমি যে আমার মৃত স্বামী ফিরে পেতে চাই, আমি পারবো না অন্য কোনো স্বামী নিতে। অর্থবাসিনী, তুমি আমাকে নিরাশ করে দিও না দয়াময়। শোনো, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। তুমি যদি বলো তোমার ওই স্বামী সৃষ্টি করতে, আমি সৃষ্টি করে দেব। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলো না। আমি তোমার ওই স্বামী ফিরিয়ে দিতে পারবো না। বলো না ঠাকুর, বলো না।
তাহলে কোথায় যাব আমি? কার কাছে গিয়ে আমি স্বামীর সন্তানই পাবো বলো? কোথায় যাবে? তুমি এই সাধনা করো, পালন করতে হবে বিষ্ণু সে কি? ত্রিগুণ একত্র করবে। যদি পারো সাধনার দ্বারাই, তাই তোমার স্বামীকে ফিরে দিতে পারলে ওই বিষ্ণুই পারবে। তোমার অপার করুণা, বেশ, আমার প্রণাম। সাধু সাধু সাধু। শিখে যিনি ওই গোলকে বিহারী নারায়ণ, তাকে আমি স্মরণে করব। আমার স্বামীর সন্তানকে আমায় নিতেই হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, কপিশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। দেখা দাও এগুলো কি বিহারী নারায়ণ, একেবারে দেখা দাও। কি কোন ভক্ত বিপদে পড়িয়া করেছে স্মরণ, তাই আমি আমার সিংহাসন পরিত্যাগ করে আমি ভক্তের ডাকে এসে উপস্থিত হয়েছি। হে নারায়ণ, কি আজি আমারই ডাকি তুমি সাড়া দিয়েছো? হ্যাঁ ভক্তবাসিনী, তোমার ডাকে আমি আমার সিংহাসন পরিত্যাগ করে তোমার সাধনায় আমি ফিরে এসেছি। তুমি তোমার আমার নিকটে প্রণামী নিও। আয়ুষ্মতি ভব। ঠাকুর, বিপদে পড়িয়া করিয়াছি স্মরণ। হে দয়াময়, হে জগৎপতি, আজ অভাগিনীর মৃত স্বামীর সন্ধান দাও। এ কি বলছো তুমি? হ্যাঁ, কি মর্তবাসিনী, তোমার মৃত্যু স্বামী কি হয়েছে মর্তবাসিনী? আমি মৃত স্বামী বক্ষে নিয়ে ভেসে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে এক ঝড়ে বৃষ্টি এসে তাকে যে আমার কাছ থেকে কেড়ে নিল। এ কি বলছো মর্তবাসিনী? হে দয়াময়, তোমার মৃত্যু স্বামী এই নদী বক্ষে ঝড়ে হারিয়ে গেছে? সত্যই। শোনো মর্তবাসিনী, আমি বিষ্ণুদেব, আমি হচ্ছি পালন কর্তা, তাই একটু অপেক্ষা করো। এ কি স্বর্গ মর্থ পাতাল ত্রিভুবনে আমি ধ্যানস্থ করে দেখো, কিন্তু আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তোমার স্বামীকে। এ কি? ঠাকুর, দাঁড়াও দাঁড়াও মর্তবাসিনী, যখন আমি তোমাকে আমি আশীর্বাদ করেছি পাবে, তোমার স্বামীকে ফিরিয়ে পাবে, কিন্তু কিন্তু কি? অপেক্ষা করো। ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলা, তাই এই মুহূর্তে তুমি দেবাদেব মহাদেবের শরণাপন্ন হও ভক্তবাসিনী। তাই হবে ঠাকুর, তুমি আমার প্রণামী নিও। আমি এই মুহূর্তে মহাদেবের স্মরণে করব। সাধু সাধু সাধু। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। দেখা দাও দয়াময়, দেখা দাও অভাগিনীর ডাকে একেবারে সারা দাও। অভাগিনীর ডাকে একেবারে সারা দাও। শান্ত হও মানবী কন্যা। প্রভু, এসেছ, ভক্তির প্রণামী গ্রহণ করো।
তোমার আশা যেন পূর্ণ হয় পূর্ণ? মানবী। আশা মানবিক পূর্ণেরই লাগিয়ে তো ডেকেছি প্রভু। অবশ্যই যার স্মরণে আমি স্থির হয়ে থাকতে পারিনি আমার কৈলাস শিখরে, যার স্মরণে আমায় আমার কৈলাস শিখর পরিত্যাগ করে আসতে হয়েছে এই সাগর খুলে, যার স্মরণে তোমার স্মরণ আপন্না হতে হয়েছে আমায়, তোমার আশা অবশ্যই পূর্ণ হবে মানবী কন্যা। বলো কন্যা বলো, এমনই কি আশা নিয়ে তুমি আমায় করেছো স্মরণ? বিপদে পড়িয়া লইয়াছি শরণ। ভাগ্যদোষে স্বামী হারিয়ে মৃত স্বামী বক্ষে লইয়ে ভেসে চলেছিলাম অকল সাগরে। কোথা থেকে কাল বৈশাখী ঝড় এসে কেড়ে নিল আমার বক্ষ হতে। আমি যে আমার স্বামী ছাড়া বাঁচতে পারবো না দয়াময়। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে আমার কাছে। এই অকুল সাগরে তুমি তোমার স্বামীকে হারিয়ে ব্যাকুল হয়ে কেঁদে আমায় স্মরণ করেছ। সত্যই ঠাকুর, আমি যখন এসেছি অবশ্যই মুছে দেব তোমার নয়ন জল। তাই বুঝি? একটু অপেক্ষা করো বেশ। দাদা। এই মুহূর্তে আমার দিব্য চক্ষু দিয়ে আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমি দেখব কে কে হরে নিয়েছে সতীর পতিকে। ও তুমি যাও, ও তুমি যাও, জাগো স্বর্গ, জাগো মর্ত, জাগো পাতালের মায়া জাগো, ও তুমি ব্যর্থ হয়ে গেল আমি এক এক করে ত্রিভুবনের মায়াকে জাগৃত করলাম, কিন্তু কথাও আমি সতীর পতির সন্ধান পেলাম না। ব্যর্থ ব্যর্থ হয়ে গেল মানবী কন্যা। বলো না প্রভু, বলো না। তুমি যদি এভাবে বলো আমার আশা নিরাশ হয়ে যাবে। আমি কোথায় যাব, কার কাছে যাব? না মানবী না, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি একা যদি না পারি তোমার পতির সন্ধান করতে, তবে এক এক করে আমরা ত্রিশক্তি একত্র হব, ওই ত্রিশক্তি দিয়ে তোমার পতিকে অবশ্যই আমরা খুঁজিব। তাই তো ত্রিশক্তি একত্র করতে আমায় ব্রহ্মা বিষ্ণুকে স্মরণ করতে হবে। ও ব্রহ্মা দেবায় নমঃ, ও ব্রহ্মা দেবায় নমঃ, ও শ্রী বিষ্ণু দেবায় নমঃ, ও শ্রী বিষ্ণু দেবায় নমঃ। এই দেবাদিদেব মহোদয় আজ ত্রিগুণকে একত্র করেছেন। প্রভু আজ দেব আদিদেব মহাদেবের বাণী ব্যর্থ হয়েছে,
তাই তো ব্যর্থ হয়ে স্মরণ করেছি আপনাদেরকে। ব্যর্থ হয়েছে মানে? ব্যর্থ হয়েছে শ্রীহরি, ব্যর্থ হয়েছে। এই মানবী কন্যা, এই মানবী কন্যার প্রতি হারিয়েছে। আমার দিব্য চক্ষু দিয়ে আমি ত্রিভুবন দর্শন করেছি, কিন্তু পাইনি তার পতির সন্তান। দেবাদেব মহাদেব, তাহলে আমরা যখন ত্রিগুণ একত্র হয়েছি, তাহলে ত্রিগুণ একত্র হয়ে ওই মর্থবাসীর স্বামীর সন্ধানই করতে হবে। এসো প্রভু, এসো, আমরা একত্র হয়ে আমরা সন্ধান করব তার প্রতি। বেশ দেবাদেব মহাদেব। নারায়ণ নারায়ণ হে। নারায়ণ। এ কি দেবঋষি নারদ, মামা? তুমি আচ্ছা বলুন তো, কিন্তু একই তো হয়ে মন কেন সব চঞ্চল? কি হয়েছে? ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। তুমি এসেছো? হ্যাঁ। বাহ, ভালো হয়েছে। তুমি ঠিক সময় মতন উপস্থিতি হয়েছো। মামা তবে জানো ভাগ্নে, কি হয়েছে? আজ আমরা ত্রিদেব একত্র হয়ে আজ যেন চিন্তায় পরিণত হয়ে গেছি। কেন জানো? নারায়ণ যে নারায়ণ। দেখো এই মর্তবাসিনী নারী নিজের পতিকে হারিয়ে হাহাকার করে কাঁদছে, কিন্তু আমরা দিব্য চক্ষু দিয়ে এই ত্রিভুবনকে আমরা দর্শন করেছি, কোথাও পাইনি তার পতির সন্ধান। তুমি তো ঢেকিতে বাহনে নারায়ণ নারায়ণ। এই ত্রিভুবন ভ্রমণ করো, তুমি কি জানো তার পতির সন্ধান? মামা, এই মর্তবাসিনীর স্বামীর কথা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি কৈলাসে দেখলাম কি দেখলে নারদ? মামিমা একবার রেগে একবারে খিদিবিদি হয়ে আছে। নারদের ঋষি। কোন মামির কথা বলছো তুমি? কেন মামা? ওই গঙ্গা দেবী। গঙ্গা দেবী? হ্যাঁ, কি হয়েছে? একবারে রেগে একবারে খিদিবিদি হয়ে আছে। তখন আমি আস্তে আস্তে গেলাম মামিমার নিকটে। তারপর মামিমার নিকটে গিয়ে দেখছি শুধু একটাই ভাষা, মর্তবাসিনী 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 মর্তবাসিনী। দেবঋষি! হ্যাঁ মামা, এইটুকু বলতে পার। কিন্তু মামা, দেবাদেব মহাদেব। মামা আমার কথা জানে ওখানে না বলা হয়। আরে না না দেবঋষি, নারায়ণ নারায়ণ। প্রভু বলো দেবাদিদেব মহোদয়। এই দেবঋষির কথা শুনে আমি বুঝতে আমি পেরেছি, আসি মামা। হয় না হয় নারায়ণ নারায়ণ। ওই দেবী গঙ্গা তার স্বামীকে করেছে হরণ। সত্যি বলেছেন। তাহলে এবার আমাদের ওগো গঙ্গার মানব। শরণ নিতে হবে। ওগো মানবী কন্যা, তুমি যেইভাবে তোমার নয়ন বাড়ি বর্ষণ করে এক এক করে ত্রিদেবকে একত্র করেছো, তুমি কি পারবে সেই করুণ সুরে নয়ন বাড়ি বর্ষণ করে একটিবার ওই পতিত পাবনী গঙ্গাকে স্মরণ করিতে? সত্যি তো, সদা সর্বদাই আমি মা মনসার নাম স্মরণ করেছি। আমি যে তারই সেবিকা। মা গঙ্গা দেবীকে স্মরণ করলে আমি আমার স্বামীর সন্ধানে পাবো প্রভু। সত্যই বেশ তাই হবে। আমি মা গঙ্গা দেবীকে স্মরণই করব। ও গো মা গঙ্গে, অভাগিনী যদি ভুল করে থাকে তুমি ক্ষমা করে কৃপা করে একবারে দর্শনী দাও মা। ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তি দাহিনী গঙ্গে, মকুর বাঘিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তি দাহিনী গঙ্গে, মকুর মাহিনী গঙ্গে,
সাধু 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 প্রভু গো, দেবী গঙ্গে। অসময়ে কেন আমায় স্মরণ করেছো? এই অসময় নয়, আমরা তোমায় স্মরণ করেছি, তুমি কি সত্য কথা প্রকাশ করিবে? যে দেখো এই মানবী কন্যা পতির কারণে আজ হাহাকার করে কাঁদছে, তুমি কি তার পতিকে করেছো হরণ? সত্যি বলেছো প্রভু, আমি তার স্বামীকে করেছি হরণ। তবে বলতে পারো সেই হরণের কারণ? প্রভু গো, সে মর্তবাসিনী নারী আমার বক্ষ দিয়ে ভেসে যায়, সেই আমার নাম লাই না, শুধু মনসা মনসা উচ্চারণ করি, তার জন্য আমি তার স্বামীকে কেড়ে নিয়েছি প্রভু। ও, তোমার বড় আশায় আকাঙ্ক্ষা ওই মানবী কন্যার পবিত্র হস্ত দিয়ে তুমি পুজো চাও? হে প্রভু, ওই মানবী কন্যা যদি তোমার পুজো করে, তুমি কি ফিরিয়ে দেবে তার স্বামীকে? আমি ভিড়িয়ে দেব প্রভু। মানবী, মা গো, ছোট থেকে বড় হয়েছি মা মনসারই নাম স্মরণ করি। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও মা। তুমি আমার মৃত স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। ভিড়িয়ে দেব, তুমি যদি আমার চরণে পুষ্পজল দাও, তারপরে আমি তোমার স্বামীকে মা! ভিড়িয়ে দেব। হে মর্তবাসিনী নারী, তোমার নাম স্মরণ না করে আমি ভুল করেছি, তাই ভুলের সাজা তোমার চরণে পুষ্পজল। হে ত্রিদেবতা, এ যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি যে বড় অভাগিনী, মায়ের পুজো করিবার জন্য কোথায় পাবো এত দ্রব্য? পাবে, কোথায় পাবো আমি করি? পাবে মানবী কন্যা, পাবো যার জন্য তোমায় একটি কর্ম করতে হবে। কর্ম? কর্ম অন্য কিছু নয়। বলো। যে দেখো, আজ রয়েছে পূর্ণিমা তিথি, ওই পূর্ণিমা তিথিতে পবিত্র গঙ্গায় স্নান করার জন্য হাজার হাজার ভক্তর আবির্ভাব হয়েছে। তুমি যদি চাও তোমার দুঃখের কাহিনী তাদেরকে শ্রবণ করিয়ে তোমার অঞ্চল পেতে যদি তুমি তাদের কাছে ভিক্ষে করো, অবশ্যই তোমায় তারা অর্থ দান করিবে। বুঝেছি দয়াময়, আজ আমার এই অপরাধীর সাজা। দাঁড়ে দাঁড়ে ভিখারিনীর সেজে ভিক্ষে করে মায়ের পুজো করলে আমার স্বামীকে আমি ফিরে পাবো। আমি করবো ঠাকুর, আমি করবো। ওই তো সারি সারি মাতা পিতা ভগ্নী ভ্রাতা আসি গঙ্গা স্নানে। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, তোমরা শুনতে পাচ্ছ? জনমী দুঃখিনী অভাগিনী বিহুলা গো, মৃত স্বামী ফিরিয়ে নেবার কারণে মা গঙ্গা দেবীর পুজো করবো গো। এই যে দেখো আমি অঞ্চলে পেতে ভিখারির নেই ভিক্ষে চাই। এই অভাগিনী, এই ভিখারিনী বিহুলাকে তোমরা কেউ ফিরিয়ে দিও না গো। মা গঙ্গা দেবীর পুজোর কারণে আমাকে দয়া করো। তোমরা ভিক্ষা ভিক্ষা কে আছো দয়া